বাংলাদেশের শিল্পনগরী নারায়ণগঞ্জ একদিকে যেমন রয়েছে আধুনিকতা, অন্যদিকে রয়েছে ঐতিহ্য শেখর। আর এই নারায়ণগঞ্জের বুক চিরে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। আজকে আমরা এই রাধা গোবিন্দ মন্দিরের প্রমাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব। আর সাথে আছি আমি এমএস রাজ। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির যেন এক গোপন ধ্যানমগ্নতা, যেন এক আধ্যাত্মিক রত্ন, শত কোলাহলের মাঝেও যার গভীর নিঃশ্বাস শোনা যায়। এই মন্দির ইট, বালু আর পাথরে গড়া নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। কথিত আছে এই মন্দিরটি নির্মাণ হয়েছে হিন্দু সমাজের আধ্যাত্মিক এবং সামাজিক মিলনের কেন্দ্র হিসেবে। গোপীবল্লভ, রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রেমলীলা এখানে রচিত, গানের মতো রঙের মতো। স্থাপত্য মিশে আছে বৈষ্ণবীয় শিল্পরীতি, উঁচু চূড়া, নিখুঁত খোদাই আর মাটির গায়ে সময়ের ছাপ। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হয় আরতি, শঙ্খ, ঘণ্টা, ধূপ আর মন্ত্রপাঠের সেই ধ্বনি যেন আকাশ ছুঁয়ে যায়। এখানে যে শুধু হিন্দু নয়, বহু মানুষ আসেন এটা দেখার জন্য। এই মন্দির যেন হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে এক অভয় আশ্রম। কেউ আসে সংকট মুক্তির প্রার্থনায়, আবার কেউ আসে নীরবে কিছু সময় কাটানোর জন্য। এটি শুধু নারায়ণগঞ্জের মন্দির নয়, এটি এক জীবন্ত সংস্কৃতি। অষ্টমী হোক বা দোলযাত্রা, এখানে বেজে ওঠে ভক্তির ছন্দ, আলোকিত হয় গৃহস্থ, শিশু, বৃদ্ধ সবাই মিলে গড়ে তোলে এক সাংস্কৃতিক মহোৎসব। হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে ভক্তি মানে শুধু পূজাই নয়, ভক্তি মানে ধৈর্য, ভালোবাসা ও এক নীরব উপলব্ধি। নগরের কোলাহলে হারিয়ে যাওয়া আত্মাকে নতুন করে খুঁজে পাওয়ার একটি নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। আজ এই ছিল আমাদের প্রামাণ্যচিত্র। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।